আমি আপনাদেরকে বেশ কিছু চাইনিজ কিছু সহজ কিছু প্রোডাক্ট দেখাবো, যারা বাংলাদেশে যারা আপনার ইনভেস্টর আছেন, যারা চাচ্ছেন ইনভেস্ট করতে, যে প্রোডাক্টগুলো বাংলাদেশে বানানো সম্ভব, যেগুলো ইউরোপে এখন প্রচুর ডিমান্ড। এবং আমি কথা দিচ্ছি, আমি মার্কেট ধরাই দেবো, কারণ আমি ব্যবসা নিয়ে আছি, আমি জানি এটার কী চাহিদা। সারা ইউরোপ মার্কেট আমি ধরাইতে পারবো, আমার কাছে 1-2 এটা ব্যবসা, আমি জানি এটা। এখন আমি এই যে এগুলো কাঠের এবং বাঁশ দিয়ে তৈরি, সরাসরি চীন থেকে আসে, কিচ্ছু না এটা। এই যে এগুলো সরাসরি শুধু কাঠ দিয়ে, এগুলো একদম থাকা। এই যেগুলো মুলি, এগুলো বাঁশের কুঞ্চি, এগুলো এই যে এগুলো প্লাস্টিকের বানানো, এগুলো বাঁশ দিয়ে শুধু ফ্রেম করে বানানো। এখানে কথার কথা হলো, এই যে এইটা ওইটাই হচ্ছে এইটা, শুধু তারা বানিয়ে খাপ আটকায় দিয়েছে। আমি আপনাদেরকে এক্স্যাক্টলি কপি বাংলাদেশে পাঠাই দিব, আপনারা শুধু বানাই দিবেন, আমি মার্কেট ধরবো এখানে। 1-2 ব্যাপার না এটা, টোটালটাই যা যা আছে এগুলো সহজে বানানো সম্ভব। এই যে এটা একটা কাঁচকে কেটে জাস্ট লোহা ওয়েল্ডিং করে লাগাই দিয়েছে, এটা সম্ভব। এগুলো কিন্তু অনেক আছে যেগুলো ভালো চলে। এদিকে এই যে এগুলো প্লাস্টিকের জিনিসপত্র, এগুলো জাস্ট এগুলো জিঞ্জিরাতে বানানো সম্ভব, শুধু ডাইস দিয়ে বানাই দিবে। এগুলোতে ওরা ফুলের গাছ লাগায়, এগুলো বিভিন্ন সাইজ, যে কালার দিবেন সেই কালারে বিক্রয় এখানে। আমি আপনাদের কালার দেবো। এটা এই টোটালটাই বাংলাদেশে বানানো সম্ভব, সব বাংলাদেশে বানানো সম্ভব। সব প্লাস্টিকের। এই যে এগুলো জাস্ট শুধু লোহা দিয়ে ওয়েল্ডিং করে ছেড়ে দিছে। এই যে এগুলো এই যে এগুলো শুধু লোহা দিয়ে ওয়েল্ডিং করে ছেড়ে দিছে। একটা এখানে আমরা সেল করি 4 টাকা 50, কথার কথা 4.50, মানে প্রায় 600-700 টাকা পড়ে আমাদের খুচরা সেল যেটা। এই যে এগুলো জাস্ট ডাইস করে বানাই দিয়েছে, এগুলো চীন থেকে আসছে। এগুলো সেল করে 290। আমি যে মালগুলো দেখাবো এগুলো বাংলাদেশে বানানো সম্ভব। এই যেগুলো প্লাস্টিক জিনিসপত্র জাস্ট ডাইস করে বানাই দিয়েছে এগুলো। আর একটা খুব বড় বাজার এখানে গিফট আইটেম, এই ব্যাগগুলো কোনো ব্যাপার, বাংলাদেশে বানানো। এগুলো সিম্পল একটা ব্যাগ, কি আছে ব্যাগে, কিচ্ছু নাই। আরও বিভিন্ন আপনাদের নিজস্ব, আপনারা বিভিন্ন ইচ্ছা মতো বিভিন্ন প্রিন্টিং করবেন, বিভিন্ন প্রিন্টিং যেটা আপনাদের ভালো লাগে দিবেন, দাম চলে। এখানে প্রচুর চাহিদা হয়, গিফট আইটেম বেশি চলে। ব্যাগ এটা সম্ভব বাংলাদেশ থেকে এটা এক্সপোর্ট করা এই দেশে। আর এই সাপোজ এগুলো, এই খামগুলো সম্ভব না বাংলাদেশে পাঠানো। খামগুলো কি আছে খামে, কিচ্ছু নাই। এই খামগুলো পাঠানো সম্ভব বাংলাদেশে পাঠানো, এই খামগুলো এগুলো বাংলাদেশে পাঠানো সম্ভব। এই যে খাম, ছোট ছোট খাম। আমি জাস্ট সহজ কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের, একবারে সিম্পল। এই যে এগুলো হাতের বানানো জিনিস, দড়ি দিয়ে বানাইছে, জেটে বানান, হাত দিয়ে বানান, খুব চলে ইউরোপে। বললাম তো, আপনারা যদি থাকা ইনভেস্টার, আমি মার্কেট ধরাই দেবো। আমি 1-2 ব্যাপার না, মার্কেট সারা ইউরোপ মার্কেট ধরাই দেবো আমি। এই যে কাঠের জিনিসপত্র, কাঠকে কেটে শুধু জাস্ট পিন্ডিং করে ছেড়ে দিবেন। অনেক আছে, অনেক প্রোডাক্ট, মানে যেগুলো বাংলাদেশে সহজে বানানো যায়। যেগুলো সব এই যে এই ধরনের বাঁশ দিয়ে, বাতা দিয়ে, এই যে এটা কী দিয়ে বানায়, কচুরি পানাতে বানাইছে এটা। এই যে এগুলো সব কী দিয়ে বানাইছে, কচুরি পানা, কচুরি পানা দিয়ে বানাইছে এগুলো। এই ব্যাগগুলো, এগুলো বানানো সম্ভব। এই ব্যাগগুলো বানানো সম্ভব। যাই হোক, এইরকম বেশ কিছু প্রোডাক্ট আছে, যেমন এই যে এখানে এই যে এগুলো সহজেই বানানো সম্ভব। হ্যাঁ, আরও অন্যান্য কিছু আছে, হয়তো ওগুলো ক্রিটিক্যাল। যেমন একটা খেলনা যদি কথা বলি, হ্যাঁ এটা হয়তো সম্ভব না, এটা হয়তো একটু কঠিন। কিন্তু যেগুলো আমি দেখাইলাম সহজ প্রোডাক্টগুলো, এই যেমন উপরে এই যে বক্সগুলো, এই বক্সগুলো বানানো সম্ভব। একটু শুধু কার্টুন দিয়ে বানাচ্ছে বক্সগুলো, শুধু কার্টুন দিয়ে এগুলো বক্স বানানো। তো এইসব আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো যদি বাংলাদেশে চায়, বাংলাদেশের গ্রামগঞ্জে বসে বানানো সম্ভব। যদি কোনো ইনভেস্টর থাকেন, যোগাযোগ করেন, মার্কেট ধরার ব্যবস্থা আমি করে দেব। মার্কেট ধরা কোনো ব্যাপার নেই, ইউরোপ মার্কেট ধরা হলে আমাকে জানাবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।